এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলার আজকে ব্লগটা এখান থেকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। ব্রেকফাস্টটা কিন্তু আমি বানাইনি, আমার বর বানিয়ে নিয়ে এসছে। আসলে আমি রাতটা অনেক রাত জেগেছিলাম, ওই জন্য সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। আর ও দোকানে বেরোনোর সময় বলছে যে আমি খাবারটা দিয়ে গেলাম, তুমি খেয়ে নিও। তো আমি বললাম আমি একা খাবো কেন, তুমিও আসো, দুজন মিলে খাই আর গল্প করি, তারপরে তুমি দোকানে চলে যাও, আমি এখান দিয়ে দেখি মনোরমায় বেরোতে পারি কিনা। ইচ্ছে করছিল না, তবে দেখবো যেতে পারি কিনা, কারণ ডেলি যাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে যায়, কিন্তু ছেলের জন্য যেতেই হয়। তো খাচ্ছিলাম আর এদিকে গল্প করছিলাম, আর আমার মুখের অবস্থা কি, অ্যাকচুয়ালি রাত জাগলে না চেহারার 12টা বেজেই যাবে এরকম। তারপরে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমার বর চলে গেল দোকানে, আর বাবু এখনও ঘুমিয়েই যাচ্ছে, রাত জাগবে সারাদিন ভরে ওরকম ঘুমোবে। তারপর আমি এখানে সবজিটা কেটে নিচ্ছিলাম, যে আজকে যখন মনোরমায় বললাম যে যেতে ইচ্ছে করছিল না, সেই জন্য আর যাইনি, ওই জন্য ভাবলাম সবজিগুলো কেটে নিই। সবজিগুলো কেটে নিয়ে এখানে বাবুকে স্নান করিয়ে নিয়ে এসছি। আর এই যে ওর পিসিমণি, ওখানে ওর পিসিমণি মানে বাবু ওর পিসিমণিকে মাম্মাম বলে, তো ওর মাম্মামের সঙ্গে এখানে অনেক মজা করছে। আর ওর মাম্মাম দেখো দুষ্টুমিটা করলো কি, আমার নাইটিটা ওকেই পরিয়ে দিয়েছে, দিয়ে এরকম দুষ্টুমি করছে। তারপরে বাবুকে ওখানে সব খাবার দাবার গুছিয়ে দিয়ে এসছে, মাম্মাম ওখানে খাওয়াচ্ছে, খাইয়ে আবার যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেবে। আর এখানে আমি রান্নাবান্না ততক্ষণে কমপ্লিট করে নেব। তারপরে আজকে অনেক কিছু রান্না করেছি, দেখতেই পারলে। আর এখানে আমি একটু বানাবো চিংড়ি ভর্তা। আগের দিন ইউটিউব দেখছিলাম, তখন দেখলাম যে এই চিংড়ি ভর্তাটা দেখে খুব ইচ্ছে হচ্ছিল, ওই জন্যে বাবা যখন আজকে ছোটো ছোটো মাছের ওগুলো নিয়ে এসেছিলো, তার মধ্যে এই কটা চিংড়ি ছিল, তাই ভাবলাম যে অল্প কটা মাছের ঝোলে দিয়ে দেবো, আর অল্প কটা দিয়ে চিংড়ি ভর্তা বানাবো। তো ভীষণ ইচ্ছে হচ্ছিলো যেহেতু, ওই জন্য একটু বানিয়েই ফেললাম। চিংড়ি ভর্তা বানানোর জন্য কিন্তু বেশি কিছু একদমই লাগে না। চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, শিলনোড়াতে বাটবো, মিক্সিতে করবো না, শিলনোড়াতে বাটাই বেস্ট। আর নিয়েছিলাম শুকনো লঙ্কা আর গোটা কয়েকটা রসুন, আর একটু পেঁয়াজ, একটু আদা, হালকা একটু জিরেটা দিয়ে নেবো, জিরে ওটা না দিলেও চলে, তাও দেবো যে স্বাদের জন্যে। তো এখানে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি এখানে শিলনোড়াতে আস্তে আস্তে করে বেটে নেব। একটু ভালো করে মিহি করেই বাটতে হবে, না হলে গালে বাঁধলে একদম ভালো লাগবে না। আর এসব ভর্তাগুলো না মিহি করে বাটলেই বেশ সুন্দর হয়, আর শিলনোড়াতে বাটলে। এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছিলাম, শুকনো লঙ্কাটা বেটে নেব। আর এর আগে জানো তো ইলিশের লেজা ভর্তাও বানিয়েছিলাম। বাড়ির সবাই প্রথম দিন বলছিল এটা কি বানিয়েছো, কিন্তু যখন সবাইকে একটু একটু করে দিয়েছিলাম না, সবাই কিন্তু বেশ পছন্দ করেছিল। এই ভর্তাগুলো না দেখলে এরকম কি হবে, কিন্তু খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়। আমার তো খুব ভালো লাগে, আমার মাছের ঝোল বলো মাংস বলো, এখন আমার কাছে এই ভর্তাগুলোই কিন্তু বেশ প্রিয় হয়ে গেছে খাবার। যদি শুধু ওগুলো বাদ দিয়ে যদি শুধু ভর্তা দাও না, তাহলে ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠে যাবো এরকম। তারপরে সব কিছু দিয়ে এরকম শিলনোড়া দিয়ে পেস্ট করার পরে, তারপরে আমি এখানে কিন্তু গোটা কয়েকটা কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে কাঁচা পেঁয়াজ দিলে না ভালো লাগে বেশ। তো আমার এখানে কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, আর আমি এখানে ভর্তাটা রেডি করে সব খাবার দাবার রেডি করে স্নানে যাব। তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো রান্না বান্না করে এখন স্নান টান করে পুরো কমপ্লিট, এবার খেতে যাব। বাবা মা খেতে বসেছে, বোন খেতে দিচ্ছে। বাবা ওরা খেতে আসবে, যেহেতু বাবু এখন ঘুমিয়ে আছে, ওই জন্যে বাবুর কাছে এসে বসবে, তারপরে আমি আমার বর। এই প্রবলেম হয়, ভালো লাগে না ব্যাগ নক টক বন্ধ করতে। এখান থেকে ফেটে গেল, এমন জায়গা নখ বড় থাকলে এমন জায়গা থেকে ফাটে না, পুরো মাঝখান থেকে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে নখ বড় করলে দেখতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু যখন এই কাজ বাজ করতে হয় এমন জায়গা থেকে ফাটবে ফাটবে, একটা নখ আমার ঠিক নেই, ছোট বড় ছোট বড়, এটা যেমন নেই, এটাই আছে, এটাতে নেই, ভেঙে গেছে সেদিন, এটা তো আধ ভাঙা হয়ে আছে। আর এইটাই যে একটু বড় ছিল, এই যে এমন জায়গা থেকে ফাটলো মাঝখান থেকে, এখন মনে হয় আমার ব্যথা হবে, যন্ত্রণা হবে, তারপরেও শিক্ষা হবে না, সেই নখ বড় করেই রাখে। এগুলো হচ্ছে আমার বরের অভিশাপ লাগে। ওই যে এত জবরদস্তি হয় না, খামচি হয়, খামচি যখন দিই তখন আমাকে অভিশাপ দেয়, তোমার নখ ভেঙে যাবে। সে কারণে আমার নখগুলো ভেঙে গেল, নখটা না ভেঙে গেছে, ভেঙে গেছে নখটা। এইখান থেকে, যে এখান থেকে, এখান থেকে। কেন খামচি দিবা? দেখো
বললাম না অভিশাপ, এগুলো হচ্ছে অভিশাপ। সারাক্ষণ ফোন ঘাটা আর ফোন ঘাটা, ওর ফোন ঘাটা ছাড়া কোনো কাজ নেই। তোমার যে একটা বউ আছে সেসব চিন্তাধারা আছে, একটু সময় তো দিতে হয় বলুন আপনার। চলো আবার খাওয়া দাওয়া করবো, তারপরে বিকালে আবার বেরোনো আছে। তোমাদের সঙ্গে রোজকার দিনগুলো শেয়ার করতে পারি না, তবে মাঝে মাঝে কিন্তু ভালোই লাগে। চলো ব্লগটাকে কন্টিনিউ করি। তোমাদেরকে আরেকটা কথা না বললেই নয়, আমার মাথায় যে একটা পুরোনো নাইটি দেখছে যেটা দিয়ে আমি মাথা মুছছিলাম, আর বাবুকেও সেম নাইটিটা দিয়ে মুছালাম। তার কারণ হচ্ছে আমি আজকে সব তাওয়ালগুলো ধুয়ে দিয়েছি, তো কিছুই নেই এখন, মানে এগুলো ভেজা। ওই জন্য আমার একটা পুরোনো নাইটি দিয়ে আমি ভাবলাম আমিও মুছে নিই, বাবুকেও একটু মুছে দিই। আর আমার না তাওয়াল থাকলেও বা আমার এরকম পুরোনো কোনো সফট কিছু দিয়ে মুছতে ভালো লাগে, তাওয়াল দিয়ে আমার ঠিক কমফোর্টেবল হয় না। তাওয়াল ইউজ করি খুব কম সত্যি বলতে যেটা। তারপরে কিন্তু খেতে চলে আসলাম, আমি আমার বর দুজনে মিলে বসে খেতে বসে পড়েছি। আর তোমাদেরকে তো আগেও বলেছি যে আমি কিন্তু সবসময় আমার বরের সাথেই বসি। আমি না, মানে আমার বর সবসময় আমার সাথেই বসে। আমি যদি বিকাল 5টাতেও খাই তবে আমার বর আমার জন্য বসে থাকবে, সেই মানে ও আমাকে ছাড়া খেতেই বসবে না একদম। তো দুজন মিলে বসে পড়েছিলাম খেতে, খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে যে ঘরে এসে বাবুকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে ছেলে আমার এখানে আইসক্রিম খাচ্ছে। আমরা যখনই কোনো একটা আইসক্রিম খুলি খাওয়ার জন্যে, বাবুকে আমি আগে কখনোই দিতাম না, তারপরে একদিন দেবার পরে দেখি যে ওরকম খুব মজা সহকারে খাবে, এরকম ও খুব আনন্দ পায়। তারপরে যে আমাকে একটু খাইয়ে দেবে, বাবাকে একটু খাইয়ে দেবে, তাই জন্য আমরা খাওয়ার আগে ওর হাতে একটু দিই, ও যাতে একটু আনন্দ পায়, ওই জন্যে ওর বাবাকেও খাইয়ে দিচ্ছে। ও আনন্দ পেলে না আমাদেরই খুব ভালো লাগে। আর কোনো একটা জিনিস খাওয়ার সময় যদি ও সেটা পছন্দ করে তাহলে না আমরা সেটা খেতেই পারি না, আগে ওকে একটু দিয়ে নেব তারপরে। আর ওকে তো আনন্দ পেতে দেখলে মানে স্বাভাবিক, সব মা বাবাদেরই বাচ্চা খুশি থাকলে মা বাবা খুশি। তো চলো দেখতে থাকো আমার বাবুটা এখন কি করছে। পুরো দিয়ে দাও, পুরো দিয়ে দাও। ও খাইয়ে দিচ্ছে, আমাকে দেবে না? মাকে দাও, মাকে দাও, মাকে দাও। তাহলে সন্ধ্যাবেলা পপকর্ন বানিয়ে দেবো, দাও। আমুলের গুলো আমুল পানি তো। শরীরটা খুব একটা ভালো ছিল না, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বেশিক্ষণ নয়, 8 ঘন্টা, তারপরে আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম এখানে গঙ্গার রাস্তাতে। আর এই গঙ্গার রাস্তাটা কিন্তু অনেকটাই নির্জন, আর এই জায়গাটাতে আমরা এসেছিলাম ফটোশ্যুটে। তো আমি আমার বর দুজনে এসেছিলাম। কি সুন্দর রাস্তাটা, আমার কিন্তু বেশ পছন্দের একটা রাস্তা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে কয়েকটা ফটো তুলে নেব, তারপর আবার বেরিয়ে যাব। এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটো রিলস করে নিয়েছি। তারপরে এখানে এই যে গঙ্গার ধারটা এসে একটু বসলাম, একটু গল্প করলাম, দুজন মিলে একটু সময় কাটালাম, তারপর আবার চলে যাব। সব সময় যে ঘরে বসে থাকবো দুজনে তেমন তো নয়, দুজনে সব সময় ঘরে বসে থাকতে আর ভালোও লাগে না। ওই জন্য মনে হয় বিকালবেলা একটু দুজন মিলে বেরিয়ে পড়ি। বাবুকে রেখে এসেছিলাম মায়ের কাছে, যেহেতু মামনির শরীরটা ভালো নয়, ওই জন্যে মামনির কাছে রাখা হয় না, ওই জন্যে আমার মায়ের কাছে রেখে আবার এখানে চলে এসেছিলাম গঙ্গার পাড়ে। তারপরে আমরা সবাই মিলে মোমো খেয়ে নিয়েছিলাম একটুখানি, তারপরে আবার চলে আসলাম। এখানে হলো আগের দিন যে মাম্মামের বার্থডেটা ছিল, কিন্তু গিফটটা কিন্তু দেওয়া হয়েছিল না, ওই জন্য আবার মাম্মামকে এই গিফটটা আমরা সবাই মিলে দিয়েছি। আর এখানে গিফট বলতে মাম্মামের একটা ফটো ফ্রেম, খুব সুন্দর কিন্তু ফটোটা। আমরা দীঘা গিয়ে মাম্মামের এই ফটোটা তুলেছিলাম, আর মনে মনে ভেবেই রেখেছিলাম বার্থডেতে মাম্মামকে এই ফটোটা গিফট করব। তো এখানে যে আমরা আবার আজকের হালকা কিছু একটু খাবার খেয়ে নেব। ক্রিসপি চিকেন তো রোজই থাকে, তার সঙ্গে এখানে একটু চাউমিন নিয়ে নিয়েছি আজকে খাবো চাউমিন। আর সবাই মিলে একটুখানি আড্ডা দেবো, গল্প করবো, তারপরে আবার বেরিয়ে সপ্তাহের মতো আজকেও এসেছিলাম, সবাই মিলে একটু সময় কাটালাম, খাওয়া দাওয়া করলাম, এবার কিন্তু বেরিয়ে যাব বাড়ি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা নতুন দেখছো তারা প্লিজ একটু পাশে থেকেও সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এখন তবে ব্লগটা শেষ করছি, আবার নেক্সট ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর